ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ভৌত বিজ্ঞানের যে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো করছিলাম 30টা করে, আজকে তার চতুর্থতম ক্লাস। তো এই চতুর্থতম ক্লাসে আমরা 30টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমরা খাতা পেন নিয়ে বসবে। তোমরা যে কোশ্চেনগুলো তোমাদের জানা নেই সেগুলো অবশ্যই রাইট ডাউন করে রাখবে। ওকে, ফার্স্ট কোশ্চেন দিয়ে দেখো, শব্দ কার মাধ্যমে যেতে পারে না বলেছে। ওকে, তো শব্দ হচ্ছে শূন্য মাধ্যমে কিন্তু যেতে পারে না, কিন্তু লাইট কিন্তু শূন্য মাধ্যমে যেতে পারে। ওকে, তো শব্দ কিন্তু শূন্য মাধ্যমে কিন্তু যাবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, বলছে গ্যাসের ঘনত্ব কখন বেশি হয়। ঠিক আছে, গ্যাসের ঘনত্বটা কখন বেশি হয়? যখন কম তাপমাত্রা থাকবে এবং উচ্চ চাপ থাকবে। ঠিক আছে, মানে কম তাপ এবং উচ্চ চাপ যখন থাকবে তখন গ্যাসের ঘনত্বটা কিন্তু বেশি হবে। ওকে, চালক সংশ্লেষে কোন আলো বেশি প্রভাব হয়। ঠিক আছে, মানে প্রভাব করে আর কি। তো সেটা কি হবে না, হচ্ছে ব্লু। ঠিক আছে, ব্লু আলো হচ্ছে প্রভাবটা বেশি। ওকে, হাই অল্টিটিউডে নিঃশ্বাস নেওয়া কঠিন কেন হয়? ঠিক আছে, তুমি যদি একটা পাহাড়ে যাও, পাহাড়ের চূড়ায়, তো সেখানে যে কি হয় না, সেখানে তুমি নিঃশ্বাস যখন নেবে তখন তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। কেন বলেছে না, সেখানে কি জানে, বায়ুর চাপ কিন্তু অনেকটাই কম, এই জন্য কিন্তু তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ওকে, সবচেয়ে শক্তিশালী বল কোনটা না, হচ্ছে নিউক্লিয়ার বল হচ্ছে সবথেকে শক্তিশালী বল। আর যদি বলা হয় উইকেস্ট বা সবথেকে দুর্বলতম, সেটা হচ্ছে অভিকর্ষীয় বল। ঠিক আছে, এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা খেয়াল করবে। পরের কোশ্চেন দেখো, এক যখন একটি চামচকে স্যাটেলাইটে ফেলে দেওয়া হয় তখন কি হবে? একটা চামচকে যদি কোনো একটা স্যাটেলাইটে তুমি যদি ফেলে দাও, কি হবে না, চামচটা ভাসতে শুরু করবে। ওকে, চামচটা ভাসবে। পরের কোশ্চেন দেওয়া আছে দেখো, বলছে শীত প্রধান দেশে পাইপ ফেটে যায় কেন? একটা পাইপ, ঠিক আছে, এটা কি হয় না, এখানে বরফ জমে যায়। ঠিক আছে, তার ফলে কি হয় না, যখনই বরফ তোমার জমে যাবে তখন কি হবে না, যে আয়তন বেড়ে যাবে, পাইপটির কি হবে, আয়তনটা বেড়ে যাবে। জল চলছিল কিন্তু বরফ যখন হয়ে যাবে তখন কি আয়তনটা বেড়ে যাবে, তারপরে কি হয়, পাইপটা ফেটে যায়। শীত প্রধান দেশের কিন্তু সর্বদাই দেখা যায়। পরের কোশ্চেন দেখো, যখন কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া যায় তখন কি কি পরিবর্তন হবে? একটা বস্তুকে যদি তুমি পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাবে তখন কি হবে না, ওজন পরিবর্তিত হবে কিন্তু ভর অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, ওজনের পরিবর্তন হবে কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাও কি দিয়ে আছে। নেক্সট কোশ্চেন বলেছে মরুভূমিতে মরীচিকা হওয়ার কারণ কি? ঠিক আছে, না মরুভূমিতে মরীচিকা হওয়ার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, টোটাল রিফ্লেকশন, ইন্ডেক্স রিফ্লেকশনে যেটা হয়। ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা তোমাদের আমি আগের ক্লাসেও তোমাদেরকে হয়তো বলেছি এই উদাহরণটা। ওকে, অ্যাটমিক পাওয়ার কোন নীতিতে কাজ করে? ঠিক আছে, অ্যাটমিক পাওয়ার হচ্ছে নিউক্লিয় বিভাজন নীতিতে কিন্তু কাজ করে। ওকে, একটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন আর একটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজন। ঠিক আছে, তোমরা আমার কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাবে একটা কোশ্চেন তোমরা, যে অ্যাটম বম কার মধ্যে পড়ে? ঠিক আছে, নিউক্লিয়াস বিভাজন না নিউক্লিয়াস সংযোজন? ওকে, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন দেখো, বোলোমিটার কি কাজে ব্যবহৃত হয়? ঠিক আছে, বোলোমিটার হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রার জন্য বোলোমিটার কিন্তু ব্যবহার করা হয়। রান্না করতে কোথায় অসুবিধা হয়? দেখো, এটা অপশন হিসাবে আমি তোমাদেরকে উত্তরটা কিন্তু বলছি। ঠিক আছে, সেখানে পাহাড়ের চূড়ায় কিন্তু অপশন ছিল, ওই জন্য পাহাড়ের চূড়ায় আমি তোমাদের অ্যান্সারটা করেছি। ওকে, কোন তরলের ঘনত্ব সবচেয়ে কম? এটাও কিন্তু অপশন হিসেবেই ছিল। ঠিক আছে, কোন তরলের ঘনত্ব সবচেয়ে কম, না অ্যান্সার কি করবে না, ওখানে ছিল পেট্রোল ছিল কিন্তু অপশনে, তাহলে এখানে পেট্রোল কিন্তু অপশন হয়েছে। ওকে, কনকেভ লেন্সের ছবি কেমন হয়? কনকেভ লেন্সের ছবি কেমন হয়? ভার্চুয়াল এবং ইরেক্ট কিন্তু হয় কনকেভের ছবি। ওকে, আমি চাইবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দেখি, যদি সময় পাই অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ কিছু তোমাদের টপিক আমি নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। ওকে, পরের কোশ্চেন দেখো, কোন পদ্ধতিতে শক্তি নির্গত হয়? ঠিক আছে, এগুলা ছিল, অনেক কিছু ছিল, সালোক সংশ্লেষ ছিল, রেচন ছিল, এরকম অপশন ছিল। তো এখানে শ্বসন পদ্ধতিতে কি হয় না, শক্তি কিন্তু নির্গত হয়। ওকে, বলছে বাদুড়, এটা বাদুড় হবে। ঠিক আছে, বাদুড় রাতে উঠতে পারে কারণ কি? তোমাদেরকে এই কোশ্চেনটা আমি প্রথম থেকেই বলে আসছি, যে তারা আল্ট্রাসনিক সাউন্ড কিন্তু উৎপন্ন করতে পারে, এবং এই আল্ট্রাসনিক সাউন্ড যখন উৎপন্ন করে তারা ইকোর মাধ্যমে তারা দেখে যে ডিস্টেন্স কতটা শিকার থেকে। ওকে, এভাবে তারা কিন্তু শিকারও করে এবং উড়তেও পারে। পরের কোশ্চেন দেখো, যখন জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে, ঠিক আছে, একটা জাহাজ নদী থেকে যখন সমুদ্রে প্রবেশ করবে তখন বলছে কি পরিবর্তন হবে? ঠিক আছে, তখন কি হবে, জলটা সামান্য হলে উঠবে, কারণ জাহাজটা যখন সমুদ্রে যাবে তখন জল সামান্য উঠবে। ঠিক আছে,
ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, বলছে ইলেকট্রিক্যাল পাওয়ার কার একক, ঠিক আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার কার একক না হচ্ছে ওয়াটের একক, হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারের একক হচ্ছে ওয়াট। ওকে, পরের কোশ্চেন দেখো, আল্ট্রাসনিক সাউন্ড এর ফ্রিকোয়েন্সি বলেছে কত, আল্ট্রাসনিক সাউন্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্জের কম, ঠিক আছে, 20 হার্জের কম হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ডের ফ্রিকোয়েন্সি। ওকে, লেন্স কি দিয়ে তৈরি হয়, আচ্ছা লেন্স হচ্ছে ফ্লিন্ট গ্লাস দিয়ে তৈরি হচ্ছে লেন্স। ওকে, পরের কোশ্চেন দেখো, চাকার বল বেয়ারিং কোন নীতিতে কাজ করে, ঠিক আছে, চাকার বল বেয়ারিং হচ্ছে কোন নীতিতে কাজ করে না, অ্যান্সার করবে রোলিং ফ্রিকশন হিসাবে কাজ করে হচ্ছে চাকার বল বেয়ারিং, ঠিক আছে, রোলিং। পেন্ডুলিয়াম ঘড়ির সময়সীমা কত, একটা হচ্ছে পেন্ডুলাম ঘড়ির সময়সীমা, তুমি যদি দেখো, ঠিক আছে, এটা কি এখানে এখান থেকে এটা এখান থেকে এটা, ঠিক আছে, কত সেকেন্ড হবে না, অ্যান্সার করবে 2 সেকেন্ড, ঠিক আছে, পেন্ডুলিয়ামের ঘড়ির সময়সীমা কত না 2 সেকেন্ড। পরের কোশ্চেন দেখো, এমআরআই তে কোন তরঙ্গ ব্যবহৃত হয় না হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ তরঙ্গ কিন্তু ব্যবহৃত হয়। পরের কোশ্চেন দেখো, মানব চোখে ন্যূনতম দৃষ্টি কত দূর, অর্থাৎ তুমি কত দূরে ন্যূনতম মানে দেখতে পাবে আর কি, ঠিক আছে, সেটা কি হবে না হচ্ছে 25 সেন্টিমিটার, তারপর তুমি দেখতে পাবেন তা নয়, কষ্ট করতে হবে, ঠিক আছে, কষ্ট, চোখের উপর প্রেসার পড়বে। পরের কোশ্চেন দেখো, 20 থেকে 20 হার্জের মধ্যে সাউন্ডকে কি বলা হয়, তাকে বলা হয় ইনফ্রাসোনিক সাউন্ড কিন্তু বলা হয় 20 থেকে 20 হার্জের মধ্যে। ওকে, পরের কোশ্চেন দেখো, ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি না, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট হচ্ছে টাংস্টন দিয়ে তৈরি কিন্তু। ওকে, টাংস্টন দিয়ে কিন্তু তৈরি। পরের কোশ্চেন দেখো, নিউক্লিয়াস রিয়েক্টর জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়, নিউক্লিয়াস রিয়েক্টরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম, ঠিক আছে, ইউরেনিয়াম 235, এটা হচ্ছে 90। ওকে, তো এটা কিন্তু ব্যবহার করা হয়। পরের কোশ্চেন দেখো, তরলের ঘনত্ব কি হবে যদি উত্তাপ দেওয়া হয়, ঠিক আছে, একটা তরলকে যদি তুমি উত্তাপ দাও মানে হচ্ছে আগুন দিয়ে তাকে ফোটাও, ঠিক আছে, তাহলে কি হবে না হচ্ছে ঘনত্ব কি হবে না কমে যাবে। ওকে, পরের কোশ্চেন দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য কি, ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক এবং কম গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক এবং কম গলনাঙ্ক। পরের কোশ্চেন দিয়ে যাবে যে কার মাধ্যমে সাউন্ড এনার্জি ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত হয়, অ্যান্সার কি করবে না হচ্ছে মাইক্রোফোন। এই ছিল তোমাদের 30টা কোশ্চেন, এই 30টা কোশ্চেনে তোমরা কটা পেরেছো না পেরেছো দেখো, এবং তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আছে, তোমরা ভালো করে আশা করছি পড়াশোনা করছো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখনের জন্য ভালো থেকো।